পাওয়ার হিটিং কোচ জুলিয়ান উডকে আনার পর থেকেই টাইগারদের পারফরমেন্স খারাপ হচ্ছে, এমনটাই মনে করেন মোহাম্মদ আশরাফুল। আশরাফুলের দাবি, জুলিয়ান উড আসার পর থেকে ক্রিকেটীয় শট না খেলে অ্যাবনর্মাল শট খেলছে। এই ব্যাপারে তিনি যুগান্তরকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, পাওয়ার হিটিং কোচ জুলিয়ান উডকে আনার পর থেকে পারফরমেন্স খারাপ হচ্ছে। জুলিয়ান আসার পর থেকে ক্রিকেটীয় শট না খেলে অ্যাবনর্মাল শট খেলছে সবাই। নিজের যা আছে তা থেকে বেরিয়ে এসে শট খেলার চেষ্টা করছে। ক্রিকেটে প্রতিদিন সবাই রান করবে না, করবে হয়তো দুই একজন। বর্তমান সময়ে টাইগাররা নিজেদের ছন্দে নেই। আশরাফুল নিজেও মনে করেন খেলোয়াড়রা চাপে আছেন, বিশেষ করে মিডিয়ার চাপ সবাই নিতে পারে না। এই ব্যাপারে তিনি বলেছেন, 4টি সিরিজ জিতেছি এর আগে, ওই 4 সিরিজে যা হয়েছে এবারও তাই হলো। টপ অর্ডারের 3 জনের 1 জন রান করেছে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ ম্যাচে শেষ 6 ওভারে 7 উইকেট হাতে নিয়েও আমরা মাত্র 50 রান করেছি। অন্য দল হলে হয়তো 70-80 রান করত। মিডল অর্ডার ভালো করতে পারছে না। 2টি ম্যাচ জেতার মতো ছিল, শেষ ম্যাচে 170-80 করার সম্ভাবনা ছিল। খেলোয়াড়রা চাপে আছে, টিম ম্যানেজমেন্টও তাই। মিডিয়ার চাপ সবাই নিতে পারছে না। আশরাফুলের মতে একাদশ নির্বাচনে ভুল হচ্ছে বারবার। উদাহরণ টেনেছেন নুরুল হাসান সোহান ও রিশাদ হোসেনকে নিয়ে। সাথে বিশ্বকাপে ভালো করতে হলে এখন থেকে কি করতে হবে বাংলাদেশকে সেটাও জানালেন। আশরাফুল বলেছেন, বিশ্বকাপে ভালো করতে হলে এখন থেকে ভালো উইকেটে খেলতে হবে। ভারতে উইকেট সবসময় ভালো থাকে, একাদশ নির্বাচনে বারবার ভুল হচ্ছে। উদাহরণ হিসেবে নুরুল হাসান সোহান আফগানিস্তানের বিপক্ষে ভালো খেলেছিল, এরপর এক ম্যাচে খারাপ করায় তাকে বাদ দেওয়া হয়। এরকম করলে ভালো হয় না। শেষ ম্যাচে হুট করে রিশাদকে ব্যাটিং অর্ডারে আগে পাঠানো হলো, এটা ভুল সিদ্ধান্ত। এতে রিশাদের রিদম নষ্ট হলো। ওই জায়গায় যারা ব্যাটিং করে তাদেরও দুর্নাম হলো যে পারে না। আমরা 4টি সিরিজ জিতলেও কোনোটিতে ব্যাটিং ভালো করিনি। আমাদের সব জয় 150 রানের মধ্যে থেকে হয়। স্পোর্টিং উইকেটে টি-20তে আমরা ভালো খেলি না। এই জায়গা থেকে বেরিয়ে আসতে হবে, ভালো উইকেটে খেলতে হবে। আপনি 6 না মেরে 4 মারতে শেখেন, সিঙ্গেল নিতে শেখেন, তাতেই দল এগিয়ে যাবে।